জঙ্গলের গাছ কেটে পাচারের অভিযোগে উত্তাল বাঁকুড়ার বিষ্ণুপুর জয়পুর রেঞ্জ এলাকায়। জঙ্গল কেটে পাচারের অভিযোগে উত্তাল বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চায়েত এলাকা। বন দপ্তরের তৎপরতায় ফের আটকানো গেল গাছ পাচারের চেষ্টা। বিষ্ণুপুর পাঞ্চায়েত বন দপ্তরের জয়পুর রেঞ্জের দুটি এলাকায় বড় বড় গাছ কেটে পাচারের অভিযোগ সামনে এসেছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাছ বোঝাই 10 চাকা লরি। চাঞ্চল্য ছড়িয়েছে যখন খোদ এক তৃণমূল নেতা গাছ পাচারের দলের যোগের কথা স্বীকার করেছেন। বিজেপি সরাসরি অভিযোগ তুলেছে তৃণমূলের স্থানীয় নেতারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত। বন দপ্তর সূত্রে জানা গেছে, জয়পুর রেঞ্জের আধকাটা বিটের বালিগুমা এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ের কাছে জঙ্গল কেটে গাছের গুঁড়ি জমা করা হয়েছিল। সেখান থেকে একটি বড় লরিতে বোঝাই করে গাছ পাচার করার চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে বন দপ্তর অভিযান চালালে গাড়ি চালক ও কর্মীরা পালিয়ে যায়। উদ্ধার হয় গাছ ভর্তি লরি। জানা যাচ্ছে, ভিন জেলায় পাচারের পরিকল্পনা ছিল। একই সময়ে কতুলপুর ব্লকের রঘুনাথপুর গ্রামের কুচিয়াকোল বিটের অন্তর্গত বন সুরক্ষা কমিটির আওতায় থাকা গাছও পাচারের চেষ্টা হয়। বন দপ্তর সেখান থেকে উদ্ধার অভিযানে সফল হয়। প্রশ্ন উঠছে, বন দপ্তরের নজরদারির মধ্যেও কিভাবে রাতের অন্ধকারে লাগাতার জঙ্গল কেটে পাচার চলছিল। বন দপ্তর ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কোন পাচার চক্রের সাথে স্থানীয় রাজনৈতিক নেতাদের সরাসরি যোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বারবার গাছ পাচারের ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়েও স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। যারা এই কাঠ পাচার করছিল সবাই তৃণমূলের সাথে যুক্ত, সরাসরি রাজনীতি করে। পুরো জঙ্গল মহল তৃণমূলের নেতারা কেটে পরিষ্কার করে দিচ্ছে। কখনো ফরেস্টার থেকে ধমকি দিচ্ছে, কখনো নিজেদের বাহুবল দেখাচ্ছে, কখনো পার্টির রাস্তা ধরে পেরিয়ে যাচ্ছে। কালকে পুলিশ প্রশাসনকে পুরোপুরি আমরা সজাগ করেছি এবং ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে নিন্দা করছে। তৃণমূল চোর সকলে জানে, কিন্তু পরিবেশকেও নষ্ট করছে, গাছ গাছড়া কেটে বিক্রি করছে। অর্থাৎ ওদের যে কোনো উপায়ে পয়সা চাই এবং সেই পয়সার জন্য মরিয়া হয়ে তৃণমূল এইসব করছে। তাই আমি প্রশাসনকে বলবো, আরো সজাগ দৃষ্টি নিয়ে এদিকে ধরতে হবে এবং এদিকে সাজা দিতে হবে। নমস্কার। ওখানকার যারা নেতা আছে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। সব নেতা যে যুক্ত আমি তা বলবো না, কয়েকটা নেতা আছে আমাদেরই নেতা, তারা এই কাজ গোপনে করছে। তারা তৃণমূলই করে। আগে ব্যবসা করতো, বড় বড় ব্যবসাদার লোক আজকে নেতা হয়েছে। এখন ব্যবসাদারদের যেটা নীতি, তার টাকার পরিমাণটা বাড়ায়। কাজে রাজনীতি করতে এসছে, টাকাটা বাড়াতে এসছে। এই ধরনের লোক এসেছে, জনগণের পাশে দাঁড়ায় না। তো আমি বলবো, আমি অনুরোধ করবো ডিএফও সাহেবের কাছে, এটা সঠিক তদন্ত পুলিশ প্রশাসনের কাছে আমি আবেদন করব। এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের যেন অবিলম্বে পাকড়াও করা হয় এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়। এইটা আমার আবেদন। আমাদের আছে তো অঞ্চল সভাপতির দায়িত্ব, অঞ্চলের দায়িত্বে কেউ আছে, ওখানকার বুথের দায়িত্বে আছে, ব্লকের দায়িত্বেও আছে। এইরকম লোকেরাও যুক্ত আছে এর সঙ্গে। সবাই যে আছে তা বলবো না, দু একটা করে লোক নেতা তারা হয়েছে বর্তমানে, পদাধিকার বলে তারা এইসব কাজগুলো করছে এবং কেউ অবৈধ মোড়ামুখ তুলেছে আগে, সেইটা নিয়েও অভিযোগ হয়েছে। এগুলো আটকাতে পারিনি আমরা, আমাদের কথা কর্ণপাত করেনি। তো বলবো, এগুলো সঠিক তদন্ত হয়ে যারা দোষী তাদের শাস্তি হোক, এটা আমি চাই। আমার নাম ইয়ামিন শেখ, আমি প্রাক্তন ব্লক সভাপতি, বর্তমানে জেলার সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেস। দুটো সেপারেট ঘটনা আছে। আমাদের জয়পুর রেঞ্জের আন্ডারে একটা আধকাটা বিটে বালিগুমা সিএফসি সাইট, যেটা আমরা কর্পোরেশনকে হ্যান্ড ওভার করেছিলাম সিএফসি করার জন্য। তো ওইখান থেকে আমরা খবর পাই যে একটা 500 মিটার দূরেই, সিএফসি সাইট থেকে 500 মিটার দূরেই মোটামুটি একটা প্রাইমারি স্কুল কম্পাউন্ডে ওই সিএফসি টিম্বারগুলোকে জোড় করা হয়েছিল ওখান থেকে ক্যারি করার জন্য। এবার খবর পেয়ে আমি জয়পুর রেঞ্জ অফিসারকে নিলাম, আর আমার ডিএফও স্যারের নেতৃত্বে আমরা গিয়ে ওইখানে ওই গাড়িটাকে, একটা 10 চাকা লরি আছে, ওটা ফুললি লোডেড ছিল মোটামুটি। আর অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা বলি তো ওইখান থেকে আকাশমণি টিম্বার যেটা পেয়েছি আমরা, মোটামুটি 22 থেকে 23 MQ ভলিউম আছে। তো ওই গাড়িটাকে সিজ করে অলরেডি আমরা নিয়ে চলে এসেছি, আর ফার্দার প্রসেসিং এখন শুরু হয়ে গেছে। আসলে যখন আমরা যাই তখন গাড়িতে চালক ছিল না, কিন্তু লেবার কিছু অবশ্যই ছিল,
যারা ওই জোর মালগুলোকে ওইখানে লোডিং করছিল। তো আমাদের গাড়িটা দেখে ওরা পালিয়ে গেছে ওইখান থেকে। কিন্তু আমাদের পারপাস হচ্ছে যে দেখুন, লেবারদের ওরা, এবার আপনিও জানেন, ওরা তো কিছু জানে না বা কোথায় থেকে কি আসছে না আসছে। তো আমাদের মেন পারপাস থাকে যে এই পুরো র্যাকেটে ইনভলভ আছে, ওর জন্য যদি ডেটারেন্স ক্রিয়েট করতে হয়, তো আমাদের শুধুমাত্র সিএফসি বা ফরেস্ট প্রডিউসটাকে উদ্ধার করা না, ওই গাড়িটাকে ধরা, যেই গাড়িটাকে এই পুরো র্যাকেটে ব্যবহার করা হচ্ছে। এই যদি আমরা ডেটারেন্সটা ক্রিয়েট করতে পারি, তো আমি আশা করি যে ফিউচারে এটা আমাদের অনেকটাই মানে জঙ্গল রক্ষা করাগুলোকে নিয়ে আসার একটা ব্যবস্থা করি। আমরা নিজের লেবার আর ট্র্যাক্টর হায়ার করে ওইখান থেকে ক্যারি করে প্রডিউসগুলোকে কিছুটা এনেছি, মোটামুটি 2 ট্র্যাক্টর মাল চলে এসছে, আর কিছুটা ওইখানে আছে। অবশ্যই কিছু মাল ওইখান থেকে বের হয়ে গেছে। আমি বিডিও সাহেবকে এটাও রিকোয়েস্ট করেছি যে অনেক সময় কি হয় যে আমাদের নিয়ারেস্ট বিট বা ফরেস্ট পার্সোনাল যারা আছেন ফিল্ডে, ওনার পক্ষে এটা সম্ভব হয় না যে 8 ঘন্টা বা 1 ঘন্টার একটা ডিস্টেন্স খবর পেলে ফট করে গিয়ে মাঝখানে ওটা অনেকগুলো গোলমাল হয়ে যায়। আমি ওনাকে রিকোয়েস্ট করছি যদি এরকম কিছু হয় তাহলে পুলিশ প্রশাসনকে নিয়ে, পুলিশের কাছেও একটা অথরিটি দেওয়া আছে আইএফের আন্ডারে, ওনারা চান তো ওটা ডিটেইন করে পরে আমাদেরকে হ্যান্ড ওভার দিতে পারেন। যেহেতু কি হয় না যে ওই জায়গাটা দেখে আপনি এটা বলতে পারবেন না যে এটা মানে আম পাবলিক এটা বুঝতে পারবে না যে ফরেস্ট আছে কি নন ফরেস্ট আছে। অনেকগুলো মাঝখানে নন ফরেস্ট এলাকা আছে, ছোট ছোট প্যাচের ফরেস্টগুলোও আছে। এবার যেহেতু ইউসি আছে, আকাশমণি আছে, তো এটাও বোঝা যায় যে হয়তো এটা নন ফরেস্ট এরিয়া থেকে হচ্ছে। এক্সাক্ট নম্বর তো এই মুহূর্তে বলতে পারছি না, আমি বিট অফিসারকে বলেছি ওটা এনুমিরেট করে একটু জানাতে, কিন্তু মোটামুটি একটা নেকেড আই ভিউতে দেখে একটা যেটা এনুমিরেশন করতে পেলাম 30 থেকে 35-এর মতন গাছ ছিল। তার মধ্যে অবশ্যই এটাও ঠিক আছে যে ঝড়ের বৃষ্টিতে কিছু গাছ পড়েছিল, কিন্তু ওইখানে কিছু সিচুয়েশন দেখে এটাও বোঝা যাচ্ছে যে কিছু গাছগুলোকে কাটাও হয়েছে। এডিএফও পঞ্চায়েত ডিভিশন বীরেন কুমার শর্মা। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।